গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো যাই হোক, বর দেখতে দেখতে বাড়ি এসছে, অনেক দিন হয়ে গেছে আর ও চলে যাওয়ার সময় হয়ে গেল, কালকে চলে যাবে। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে রিঙ্কিদের বাড়িতে যাবো, রিঙ্কির মেয়ের গিফটটা দেওয়াই হয় না। তো ফাইনালি এতদিন পরে আজকে সময় হলো যাওয়ার জন্য। তো বললো চলো, নাহলে কাল তো আর যাওয়া যাবে না। তো ওকে বললাম যে ফোন করেছিল, আমি কিন্তু ওকে ফোন করিনি, ওই ফোন করেছিল। তো তার জন্য আজকে ভেবেছিলাম একটু সন্ধ্যার দিকে আসবো, তো একটু দেরি হয়ে গেল, মোটামুটি 8টা প্রায় বেজে গেছে। তো আমাকে ঢুকতেই বলছিল যে এত তাড়াতাড়ি চলে আসলি, মানে আমি তো খেয়ে দিয়ে এক্ষুনি ঘুমিয়ে পড়ছিলাম, এরকম একটা ব্যাপার। তো একটু কাজ ছিল, বুঝতেই পারছো, চলে যাওয়ার আগের দিন। এখানে আস্তে আস্তে আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে। কারোর কাছে যাই না। আরে তুই কারোর কাছে যাস না, দেখ তোর বন্ধুকে দেখে সে কি করে কোলে, লোকের কোলে চাপতে হয় ও জানে। ভিখারি আসলেও হাত বাড়িয়ে দেবে। বাপরে, দেখ মুখ দেখছে কেমন, সর্বনাশ করেছে। আমার ছেলের কোনো ব্যাপার নেই, যার কোল পায় ও তার কোলেই চলে যায়। এখানে আমাদের তিদুমণি দেখো কখন একটা ভিডিও ক্লিপ তুলেছে, আমি দেখিনি। ওদিকে তিশু ওর পাপার কোলে বসে আছে, আয়নাতে আর কি দেখা যাচ্ছে, আর ও হচ্ছে ভিডিওটা করেছে। আমি মনে হয় তখন সম্ভবত বাইরে ছিলাম। তো এবার চলো দুই বন্ধু বান্ধবীর একটু দেখাশোনাটা হোক। বান্ধবীকে একটা মাম দাও, বান্ধবীকে একটা মাম দিয়ে দাও, একটা মাম দিয়ে দাও তো পাপা, একটা হাম দিয়ে দাও, হাম দিয়ে দাও। উড়ি বাবারে, ওরে বাবারে, ওরে সমস্ত আমাকে তো একটা হাম দিস না। উড়ি সব, একটা মাম দিয়ে দাও, একটা মাম দিয়ে দাও। দেখো মাম দেবে, মাম দেবে, মাম দিয়ে দাও, দাও দাও। তুমি ছাড়ো না, তুমি ছাড়ো, তুমি ছাড়ো। মাম দিয়ে দাও, একটা মাম দিয়ে দাও। ও মা, ওরে সর্বনাশ। ওই দা বান্ধবী মাদুলি ধরে এবার টানাটানি না করে। ছেড়ে দাও, ছেড়ে দাও, গলায় লাগবে, গলায় লাগবে বাবা, গলায় লাগবে, হাত দিও না। আর ওরে সর্বনাশ, এ তো বান্ধবী না, এ তো দুর্ধর্ষ জিনিস। বান্ধবী তোমার ভীষণ এক্সপার্ট, দেখ মজা, দেখ ওর। ওকে বসিয়ে দে, বসিয়ে দে, দেখ কি করে, ওকে বসিয়ে দে, বসতে পারে বলে ও। হ্যাঁ দেবে না, উড়ি মা দেখ, দেবে না, টিপে ধরে আছে। হ্যাঁ বসিয়ে দে, বসিয়ে দে, এবার দে ফোনটা, দে এবার দে। ওরে মারে মা, বান্ধবী তো বিশাল ট্রেনিং প্রাপ্ত। দেখ তাহলে, ওই দেখ দেখ, আবার হাত দিয়ে কি করছে, বান্ধবীকে ডাকছে, আয় বান্ধবীকে ডাকো, বলে আয় আয় আয়। ও দেখো বান্ধবী ডাকছে। যেও না, যেও না। শ্রীনিকা আর ত্রিশান মাত্র 1.5 মাসের ছোট বড়। তো দুজনের বয়স অনুযায়ী ওদের শ্রীনিকার একটু ফোন দেখার নেশাটা একটু বেশি। তো আমার ছেলে আবার না ফোনের প্রতি অত আকৃষ্ট না, মানে ও আর কি ফোন দিলে ছুঁড়ে ফেলে দেবে। ঘাম ঝরিয়ে এখন আমার বান্ধবী মুখে ঠুকে দেবে, তাহলে নে এটা, নে এটা দিয়ে ঠুকে দে। সর্বনাশ। দেখো তাহলে আমি এই তোকে না বলে আসাই ভালো ছিল। তুই সকালে কি করতে ফোন করতে গেলি, সকালবেলায় না বলাই ভালো ছিল যে আমি আসবো। হ্যাঁ বাপরে বাপরে বাপরে, কিছু করিসনি তো। এগুলো কি, এগুলো কি কি রান্না করেছে? ওরে বাপরে, আলু ভাজা, সিমুই, পনির, আর কি কিছু ছিল না? বাপরে বাপরে বাপরে, আর কিছু বলার নেই। জ্বর হলো না কদিন আগে, জ্বরে জ্বরে ও আরো একদম মানে কঙ্কাল হয়ে গেছে, রোগা হয়ে গেছে, কদিন ধরে খেতে পাচ্ছিল। এই দাঁড়া দাঁড়া, ও খালি ওর বান্ধবীকে টার্গেট, বান্ধবীকে খপ করে ধরবো, বান্ধবীকে খপ করে ধরবো। সেই মোটু আর পাতলু কি জড়ি হয়ে গিয়ে জড়ু হয়ে গিয়েছে, মোটু আর পাতলু কি জড়ি।
এই দুদিন পরে আবার আমাকে শুনতে হবে। ও শ্রীনিকা বলবে আন্টি তিশান আমাকে মেরেছে স্কুলে ভর্তি হলে। এই যেমন এতদিন তিথা বলতো আন্টি তিশান আমাকে এই করেছে, এই তিশান বলছে ঈশান। ওই দে দিকে থেকে দেখেছি। তো আমরা গেছিলাম রাত্রিরের দিকে। তো খাওয়া দাওয়াতে ওর সেদিনকে নিরামিষ ছিল, পনির দিয়ে ডাল বানিয়েছিল, লুচি, সিমাই, আম, মিষ্টি, তারপরে হচ্ছে আরও কী ছিল, যাই হোক এই মুহূর্তে মনে পড়ছে না, ভুলে গেছি, সব মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে। মানে এত পরিমাণে দিয়েছিল যে কোনটা খাবো আর কোনটা খাবো না ওটাই ভেবে উঠতে পারছিলাম না। আলু ভাজা করেছিল। তো যাই হোক রাতের ডিনারটা তো এখান থেকেই করে গেলাম। বাড়ি গিয়ে বাড়ির খাবার দাবার সব আমি রেখে, মানে আমার দুপুরে রান্না করাই ছিল, সেগুলো আবার গিয়ে জানি না ফ্রিজে রাখবো। কালকে আবার ধরো একটা জায়গায় নিমন্ত্রণ আছে, তো সেখানে খেতে যাব, কি করে কি হবে, মানে ওই খাবার দাবারগুলো ফেলেই দিতে হবে, কিছু করার নেই। তাহলে কালকে সকাল সকাল চলে যাস, ঠিক আছে? হ্যাঁ আসবো। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। পরের দিন সকাল সকাল আমাদের হ্যান্ড পাম্পটা বসানোর কথা ছিল। তো হ্যান্ড পাম্পটা হচ্ছে এতদিন তো ধরো পাশের একটা দাদাদের বাড়ি থেকে আমরা জল টল নিয়েছি। তো সব সময় তো আর মানে জল নেওয়াটা পসিবল হয় না, আর অত দূর থেকে অনেক রকম অসুবিধাও হয় মিস্ত্রিদের কাজ করতে। আর মিস্ত্রি দাদারাই আমাদেরকে মানে বলেছিল যে যদি পরে বসায় তাহলে আর আমাদের অসুবিধা হবে না। এবার বলি, আমার বর গেছিলো হচ্ছে আমার বাবাকে আনতে, আমার বাবাকে নিয়ে চলেও এসছে। আর কাকিমা হচ্ছে দেখো একটা কত বড় কাঁঠাল দিয়েছে। তো এইটা হচ্ছে কৌশিকদের গাছের কাঁঠাল, আর অনেক বড় একটা সাইজ, মানে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না। তো কাঁঠালটা দেখার পর আমি বলছি এত বড় কাঁঠাল কে খাবে। তো তারপরে আবার মাঝখান দিয়ে বাবাকে বললাম অর্ধেক করে কেটে 4 ভাগ করো, কারণ উপরে দিদিরা আছে, দিদিদেরকে অর্ধেকটা দেবো, আমরা অর্ধেকটা নেব, আর অহনাকে মানে অর্ধেকটা দেবো, মানে 4টে ভাগ করে 4জনকে আর কি 4টে ভাগ করে দেওয়া হবে, তাতে সুবিধা হবে। আমার কোথাও গিয়ে মনে হলো রোয়াগুলো ওরকম করে বার করে দেওয়ার থেকে হয়তো এরকমভাবে কেটে দিলে সুবিধা হবে, যে যার মতো ছাড়িয়ে খাবে, জিনিসটাও ভালো লাগবে আর জিনিসটা ফ্রেশও থাকবে। তো যাই হোক এরমভাবেই কাঁঠালটা কাটা হয়েছিল, আর ভীষণ মিষ্টি ছিল কাঁঠালটা। আর এদিকে আমার বরমশাই দেখো রেডি হচ্ছে চলে যাওয়ার জন্য। এখন কিন্তু পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে। তো আমি ওদিকে আবার একটু হালকা করে সিদ্ধ ভাত চাপালাম, যেহেতু ও একটু রাত করেই বেরোবে, ওই জন্য বললাম বাড়ি থেকেই খাওয়া দাওয়াটা করে যাও। আসবে আর একটা করে সাবান কেস। এটা কি করতে কিনেছিলে? কি করতে কিনেছিলে? কি করতে কিনেছিল ওটা? কিনেছি না, তোমার দা লাগবে তুমি নিয়ে যাও, একটা দাও, একই রকম মাপে সব। আর তোমার তো মনে হচ্ছে বান্ডিল ধরে, আর ভুঁড়িটা তো মনে হচ্ছে ফুলাচ্ছ না, ভালোই মোটা হয়েছে ভুঁড়িটা। এই তোর বাবাও তোর মতো কাট দিয়ে এসছে চুলে। গোপাল গোপাল তোর বাবা চলে যাবে। গোপাল তুই কার মোটরসাইকেলে উঠবি? গোপাল যা, ঘের করোটা খুলে দিলে তো। এ গোপাল তুমি আবার কবে ভাত খাবা বাবার সাথে? এ গোপাল তুমি কবে ভাত খাবা বা বাবার সাথে? কবে ভাত খাবা? রেডি হয়ে নাও, তোমার এমনি সব গোছানো হয়ে গেছে? তুমি কার কোলে উঠেছ? দাদুর কোলে উঠেছ? দাদুর কোলে উঠেছ? দাদু নাচাচ্ছে, ধর তো দেখি। দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি, দোল দোল দুলুনি।
যা যা, বাবাকে ডাকো তো, বলে বাবা। যা যা তুমি চলে যেতে বলছো? যা যা, চলে যাচ্ছে বাবা। নতুন জুতোর উপরে যাও, এই যে ওর উপরে, এই যে দেখতে পাচ্ছ না, এই যে জুতোর বক্সটা দেখতে পাচ্ছ না? স্লিপার নিয়েছো? ভালো করে থেকো, হ্যাঁ, মাদুর করো, যেন প্রশ্ন করো, হ্যাঁ। দাদু আছে, ই আছে, কাল ঠামা আসবে, বাবু আসবে, সব আসবে, ঠিক আছে। আসো আসো, দিদি কই? ঠিক আছে, পয়সা দিয়ে গেলাম না, হ্যাঁ, পয়সা দেবো বাবু। হ্যাঁ, ও লাগবে, ও ভরে রেখে দেবো আমি পরে। যাবো? বসো, ব্যাগটা তুলে নাও। ঠাকুরকে দাও, পারবো না এক হাতে। খাগড়া চলে যাবো একবারে? আপনাদের টোটোদের বলে সব হাই রোডে উঠা নিয়ে কি সব হচ্ছে, চালু হয়ে গিয়েছে সব সব। ঠিক আছে, যাও তাহলে। হ্যাঁ এটা কি বলতো, দাদা হ্যাঁ হ্যাঁ বুঝেছি। পাপা চলে গেল, বাবা টাটা দিদা, বাবাকে টাটা টাটা। আমার বাবার বাবা ডিউটিতে চলে গেল, জানো, আমার বাবার বাবা, মানে এটা আমার বাবা, আমার এই বাবাটার বাবাটা ডিউটিতে চলে গেল, তাই তো বাবা? হ্যাঁ